আসসালামু আলাইকুম। দুর্নীতি দমন কমিশন তথা দুদকের কনস্টেবল পদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়েছে গত 31 অক্টোবর। তো এখন আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন যে ভাইয়া রেজাল্টটা কবে নাগাদ দেবে এবং রেজাল্টটা কিভাবে দেখব, একই সাথে এই পরীক্ষাতে কাটমার্ক কত হইতে পারে। তো বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে, ইনশাল্লাহ সব প্রশ্নের উত্তর পাবেন। তাই আপনাদের জানাতে চাই ভিডিও শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটিতে এই মুহূর্তে নতুন তারা কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে দুদকের কনস্টেবল পদের পরীক্ষার রেজাল্ট যখন প্রকাশ করবে, ঠিক আছে, এটা কিন্তু আপনার ফিডে নোটিফিকেশন আকারে চলে যাবে। অর্থাৎ রেজাল্ট কিন্তু আপনার খুঁজতে হবে না, রেজাল্ট আপনাকে খুঁজে নেবে। এছাড়াও বাংলাদেশের অন্যান্য চাকরি ও শিক্ষাগত তথ্য এখানে পাবেন ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। প্রথমে জানাতে চাই কনস্টেবল পদের পদ সংখ্যা ছিল 91টি, যার পরীক্ষা ছিল গত 31 অক্টোবর। এক্সাম টাইম ছিল 10টা থেকে 10:30, ঠিক আছে। প্রথম ধাপে যেটা গ্রহণ করা হয় লিখিত পরীক্ষা, কিন্তু এমসিকিউ প্রশ্নপত্রের আলোকে। টোটাল এমসিকিউ কোশ্চেন ছিল 35টি। টোটাল এমসিকিউ কোশ্চেনের যে মার্কস সেটা হচ্ছে আপনার 45 গুণ 2, অর্থাৎ টোটাল 70 মার্কস, ঠিক আছে। তো এমসিকিউ পরীক্ষা কিন্তু ছিল 30 মিনিটের। এটা কিন্তু অনেকটা ভাইটাল টাইম, কেননা গণিত এবং ইংরেজির মতো যেগুলো বিষয় আছে সেইগুলোর প্রশ্নের সমাধান দিতে বা উত্তর করতে কিন্তু সময় লাগে। 30 মিনিট কিন্তু অনেকটাই কম। তো ভাইবা মার্ক হচ্ছে টোটাল 30, অর্থাৎ 70 প্লাস 30, মোটাল আপনার হচ্ছে 100 মার্কের মধ্যে কিন্তু এই এক্সামটা অনুষ্ঠিত হবে, মানে টোটালি যখন শেষ হবে। তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কাট মার্ক কত হবে। আমরা যে কোশ্চেনটা দেখলাম এবং কিছু প্রার্থীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে কোশ্চেনটা এভারেজ। আর আপনার হচ্ছিল পদ সংখ্যাটা কিন্তু 91, খুব একটা বেশি না। পক্ষান্তরে প্রার্থী সংখ্যা কিন্তু প্রায় আপনার লাখের কাছাকাছি। এতে করে কাটমার্ক কিন্তু অনেক হাই হবে। তো আমাদের ধারণা কাটমার্ক কিন্তু আপনার 60 প্লাস হবে, এটা কিন্তু 65তেও হিট করতে পারে। তো আপনারা যারা 30, আপনার 32-33টা উত্তর সঠিক হয়েছে বলে আশা করছেন, ইনশাল্লাহ তাদের রেজাল্ট আসার কথা, অর্থাৎ আপনারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী ধাপের ভাইভা পরীক্ষায় কিন্তু জয়েন করতে পারবেন। তো এই মুহূর্তে কাটমার্ক যেহেতু জানালাম, তো আপনাদের সকলের জন্য কিন্তু শুভকামনা থাকছে ইনশাল্লাহ। তো পরক্ষণে আসি যে রেজাল্টটা প্রকাশ করবে কবে। সাধারণত দুদকের এই ধরনের রেজাল্ট প্রকাশ করে আপনার 1 সপ্তাহের মধ্যেই, ঠিক আছে। যেহেতু প্রার্থী সংখ্যা 1 লাখ বা অ্যারাউন্ড 1 লাখ, আশা করা যাচ্ছে 3 থেকে 5 দিনের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশ করতে পারে। তো এবার আসি রেজাল্ট কিভাবে দেখবেন। রেজাল্ট দেখা যাবে তাদের অফিসিয়াল ওয়েবসাইট acc.gov.bd-তে। এখন আমরা আপনাদের নিয়ম দেখাবো কিভাবে রেজাল্ট দেখবেন। চলুন, প্রথমে আপনার কম্পিউটার, ল্যাপটপ অথবা ফোনের ব্রাউজারে যাবেন, তারপরে গুগলের সার্চ বক্সে টাইপ করবেন ACC, ঠিক আছে। আমার যেহেতু করা আছে সেহেতু একদম সরাসরি চলে গেল। এই যে দেখতে পাচ্ছেন দুর্নীতি দমন কমিশন, ঠিক আছে। এখানে যে নোটিশ বোর্ড দেখতে পাচ্ছেন, এই নোটিশ বোর্ডে এসে সকলে আসবেন। তাহলে এইভাবে টেবিল আকারে কিন্তু আপনি ক্রমিক নম্বর সহ, শিরোনাম সহ, তারিখের প্রকাশ, ডাউনলোড, এখানে আপনি দেখতে পাবেন। এইভাবে দেখতে পাবেন যে দুর্নীতি দমন কমিশন দুদকের কনস্টেবল পদের লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ প্রসঙ্গে এরকম একটা নোটিশ দেখতে পাবেন। সেখানে যে এই যে ডাউনলোড দেখতে পাচ্ছেন, এই পিডিএফটাতে ওপেন করলেই রেজাল্টটা আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে যখন রেজাল্ট দিবে, ঠিক আছে। এছাড়াও আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, রেজাল্ট আমরা প্রকাশ করব আপনার ফিডে আপনি দেখতে পাবেন ইনশাল্লাহ। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ঠিক আছে। আপনাদের সকলের জন্য শুভকামনা থাকলো ভালো রেজাল্টের। একই সাথে যদি আপনাদের আর কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।